পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস সেরকম নেই আজকেও, তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া সিস্টেম বলতে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া যে আপডেট পাওয়া যাচ্ছে যে আগের নিম্নচাপটা সেটা দুর্বল হলেও তার একটা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অবস্থান এখনও করছে। এই সমস্ত পরিস্থিতির জন্য বাংলার আবহাওয়াতে কেমন পরিবর্তন আসতে পারে আজ থেকে আগামী কয়েকদিন সেটাই দেখিয়ে দেবার চেষ্টা করব। প্রথমেই উত্তরবঙ্গের জেলাগুলোর আপডেট আপনাদের জানাবো। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সকাল পর্যন্ত রেড অ্যালার্ট রয়েছে, এর পাশাপাশি তারপর থাকছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ উত্তরবঙ্গে আজকেই যে একেবারে বৃষ্টি কমে যাবে সেরকম কোনো পূর্বাভাস নেই। প্রবল বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। অর্থাৎ এই জোনটা, উত্তরের এই জোনটাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের রংপুর এবং সিলেটেও সেরকম পরিস্থিতি আজকে সকালেও দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে। এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, সেটা মাঝারি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। ঝাড়খণ্ডের যা পূর্বাভাস রয়েছে সেখানে ঘূর্ণাবর্তের জন্য সেখানেও বেশ কিছুটা অধিকাংশ জায়গাতে আজকে বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর, তবে সেটা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি আমরা দেখলাম, সঙ্গে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই পরিস্থিতি আজকে দুপুরের পর থেকে কোনো বদল হবে কিনা দেখার চেষ্টা করব। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে থাকছে এবং থাকছে বাংলাদেশের সিলেটের দিকে। রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি অবশ্যই হতে পারে, তবে সেই অতি ভারী, প্রচণ্ড ভারী রেড অ্যালার্টের মতন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তাই উত্তরবঙ্গে আজকে বিকালের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে। আগামীকাল 21 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, বৃষ্টি অবশ্যই হবে, তবে বৃষ্টি অনেক কমে যাবে। বিশেষ করে ভারী বৃষ্টি দু এক জায়গা হবে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, এই জেলাগুলোতে হতে পারে। উত্তর দিনাজপুরে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। মালদহ জেলা দিকে বৃষ্টি অনেকটা কমবে, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে। এর পাশাপাশি আসামের দিকে বৃষ্টির পূর্বাভাস আগামীকালও প্রচণ্ডভাবে থাকছে। মেঘালয় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট এবং রয়েছে যেটা দেখা যাচ্ছে মূলত রংপুর বিভাগ, এখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা থাকছে আগামীকাল 21 তারিখের দিকে। তবে 22 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটা পরিবর্তন আসছে, বৃষ্টি অনেক কমে যাবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। তাই উত্তরে যে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে, চলছে, সেটা 22 তারিখ থেকে কমার নতুন করে পূর্বাভাস রয়েছে। 23 তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গে আরও কমে যাবে। এবার আসছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে একটি তো ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আপনাদের জানালাম। এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির পূর্বাভাস আজকেও কিছুটা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এর সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এছাড়া দুমকা রয়েছে, এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা মাঝারি, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তবে ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর দেওয়া হয়েছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স আজকে রয়েছে। তবে মূল বৃষ্টিপাতটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে। আগামীকাল 21 তারিখ থেকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, এটা ওয়েদার অফিসও জানিয়েছেন। তবে কিছু কিছু জায়গায় তাঁরা ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন। যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার দিকে সম্ভাবনা খুব বেশি। এছাড়া নদিয়া, সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা শুরু হচ্ছে 21 জুলাই তারিখ থেকে, মঙ্গলবার থেকে। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 21 তারিখ থেকে। ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম বৃষ্টি চলবে 21 তারিখের দিকে, কারণ আগে নিম্নচাপের ঘূর্ণাবর্তটা যতক্ষণ না পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হচ্ছে ততক্ষণ তার প্রভাবটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা সঙ্গে ঝাড়খণ্ড এবং কিছুটা বিহারের দিকে বর্তমান থাকছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, তা থেকেও উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এখানেও বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা অধিকাংশ জায়গায় হবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকেও বৃষ্টি কিছুটা ফিরবে। 22 তারিখের দিকের যা খবর রয়েছে, 22 তারিখে 24 পরগনার পাশাপাশি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে। সঙ্গে ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া জেলার দু এক জায়গায় 22 এবং 23 তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়বে, তবে সেটা মাঝারি ধরনের, কোথাও বা হালকা মাঝারি, দু এক পশলা ভারী বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে। তবে যেটা পরিষ্কার করে মেনশন করা হয়েছে যে 21 এবং 22 তারিখ উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। 22 এবং 23 তারিখ মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই 4টি জেলার দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলোতে সেইভাবে ভারী বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যায়নি। এছাড়া ত্রিপুরা, মিজোরাম এখানেও 22 তারিখে অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে, তবে সেই বৃষ্টিটা মাঝারি, হালকা মাঝারি ধরনের পর্যায়ে সীমাবদ্ধ থাকতে পারে। 23 তারিখের দিকের যা পূর্বাভাস, 23 তারিখেও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তবে সেই বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা 23 তারিখের দিকেও চলবে। তাই 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে প্রত্যেকটা জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো রকম খবর এখনও পর্যন্ত নেই। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে। তবে যদি ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হয়, ডিভিসি জল ছাড়ে কি না সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর সঙ্গে যেটা আপডেট রয়েছে 23 তারিখের দিকে ত্রিপুরা, মিজোরাম ভারতবর্ষের এই দুটি রাজ্যের দিকেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সেই বৃষ্টি মূলত মাঝারি, হালকা মাঝারি ধরনের হবে। 24 তারিখের দিকেও বৃষ্টির খবর রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকেও বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে 24 তারিখের দিকেও। 25 তারিখের যা খবর রয়েছে, 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু জায়গায় চলবে বা অব্যাহত থাকবে। সুতরাং বুঝতে পারছেন বঙ্গোপসাগরের সিস্টেম এবং আগের নিম্নচাপের ঘূর্ণাবর্ত, যার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ফিরতে পারে। বিশেষ করে 20 তারিখের দিকের যা খবর রয়েছে, 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত, তবে 21 তারিখ থেকে বৃষ্টিটা বাড়ছে, কিছুটা ভারী বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। এই পর্যন্ত পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।